নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ কর্মহীন যুবক যুবতীদের জন্য আরও বড় আপডেট সামনে এসেছে। যুবশক্তি ভরসা কার্ড নিয়ে নতুন তথ্য প্রকাশ্যে এসেছে, যেখানে আবেদন প্রক্রিয়া, সম্ভাব্য প্রয়োজনীয় নথিপত্র, আবেদনের 4টি গুরুত্বপূর্ণ শর্ত এবং আবেদন কবে থেকে শুরু হতে পারে এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই ভিডিওতে আমরা জানাবো কারা মাসে 3000 টাকা এবং কারা 2000 টাকা ভাতা পেতে পারেন, আবেদন করার সময় কোন কোন ডকুমেন্ট লাগতে পারে, কোন 4টি শর্ত না মানলে আবেদন করেও সুবিধা পাওয়া যাবে না এবং সূত্র অনুযায়ী আবেদন শুরু হওয়ার সম্ভাব্য সময় কী হতে পারে। তাই আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করার পরিকল্পনা করে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি গুরুত্বপূর্ণ তথ্য মিস করলেও পরে সমস্যায় পড়তে পারেন। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। তো এখানে আপনারা যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন এটি আজকাল.in এর প্রতিবেদন। এটি 1 আগস্ট প্রকাশিত হয়েছে। যেরকম এখানে বলা হয়েছে, আর 2 মাস বাংলার কর্মহীন শিক্ষিত যুবক যুবতীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে শীঘ্রই। এবার যুবশক্তি ভরসা কার্ডের আবেদন প্রক্রিয়া নিয়ে বড় আপডেট চলে এলো। দ্বিতীয়ত, চলতি বাজেটেই রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত ঘোষণা করেছিলেন রাজ্যের কর্মহীন যুবক যুবতীরা মাসে মাসে 3000 টাকা ও 2000 টাকা করে পাবেন। তৃতীয়ত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ঘোষণা করেছেন আগামী অক্টোবর মাস থেকেই শুরু হতে চলেছে ভরসা কর্মসূচি। এই প্রকল্পের অধীনে গ্র্যাজুয়েট কর্মহীন যুবক যুবতীরা 3000 টাকা পাবেন, নন গ্র্যাজুয়েট কর্মহীন যুবক যুবতীরা মাসিক 2000 টাকা ভাতা পাবেন। চতুর্থ, যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য ইতিমধ্যেই রাজ্যে যুবক যুবতীরা প্রস্তুতি শুরু করে দিয়েছেন। প্রয়োজনীয় নথিপত্র আগে থেকেই কাছে রাখছেন তারা। এবার কি বলা হয়েছে, যুবশক্তি ভরসা কার্ডের আবেদনের জন্য কি কি নথিপত্র প্রয়োজন। যদিও সরকারের তরফে এখনো পর্যন্ত নির্দিষ্টভাবে ঘোষণা করা হয়নি, কিন্তু সূত্রের খবর যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য রাজ্যের কর্মহীন যুবক যুবতীদের ছবি, ভোটার কার্ড, আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র প্রয়োজন হতে পারে। এবার বলা হয়েছে, পাশাপাশি গ্র্যাজুয়েট কর্মহীন যুবক যুবতীদের অরিজিনাল ও প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট জমা দিতে হবে, তবেই মাসে 3000 টাকা পাবেন। আমার কিন্তু এই জায়গাটা ঠিক বোধগম্য হলো না যে যুবক যুবতীরা যে অরিজিনাল এবং প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট এই যে জমা রাখবেন, অরিজিনাল জমা রাখবেন, এটা একটা ঠিক কথাটা আমি বুঝতে পারলাম না। তবেই মাসে 3000 টাকা পাবেন, এটা এখানে প্রকাশিত হয়েছে, এটা আমার নিজস্ব কোনো কথা নয়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এটি আজকাল.in এর একটি প্রতিবেদন। এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকাল.in এর একটি প্রতিবেদন। তো এখানে যেটি বলা হয়েছে যে এই যে এখানে দেখতেই পাচ্ছেন অরিজিনাল ও প্রফেশনাল ডিগ্রি সার্টিফিকেট জমা দিতে হবে। এটি কি কারণে এটি আমি ঠিক বুঝতে পারলাম না। কেন প্রফেশনাল বা অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট আমাদের জমা রাখতে হবে বা যুবক যুবতীদের জমা রাখতে হবে, তবেই তারা টাকা পাবেন? একটা ডিগ্রি সার্টিফিকেট আর অরিজিনাল ডিগ্রি সার্টিফিকেট জমা দেওয়া মানে সে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে গেলে তখন তো সে সার্টিফিকেট দেখানোর প্রয়োজন হতে পারে। তা সে যদি সার্টিফিকেট জমাই রাখে এবং কার কাছে জমা রাখবে, কিভাবে জমা রাখবে, কোনো কিছু কিন্তু উল্লেখ নেই। এটা কিন্তু এখানে বলা হয়েছে। আদৌ এই ব্যাপারটি এখনো সরকারের তরফ থেকে কিছু ঘোষণা করা হয়নি। আমি জানি না এটা এখানে বলা হয়েছে, কিন্তু এটা আদৌ হবে কি হবে না সে বিষয়ে কিন্তু কোনো রকম এখনো কোনো মন্তব্য বা সরকারের বিষয় থেকে সেরকম কিছু কিন্তু জানানো হয়নি। এবার যেটি বলা হয়েছে, জানেন কি যুবশক্তি ভরসা কার্ডে আবেদনের জন্য 4টি শর্ত বাধ্যতামূলকভাবে মানতেই হবে। এই 4টি শর্ত পূরণ না হলে ফর্ম পূরণ করে জমা দিলেও মাসিক 3000 টাকা পাবেন না। কি কি শর্ত এবার বলেছে এখানে, কি কি শর্ত? সরকারি নিয়ম অনুযায়ী যুবশক্তি ভরসা কার্ডের সুবিধা পেতে হলে অবশ্যই কর্মহীন যুবক যুবতীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। দ্বিতীয়ত, বয়স 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। এই বয়সসীমার মধ্যে কর্মহীন যুবক যুবতীরা এই প্রকল্পের ভাতা পাবেন। তৃতীয়ত, আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাস হওয়া বাধ্যতামূলক। চতুর্থ, আবেদনকারীকে সম্পূর্ণভাবে কর্মহীন হতে হবে। আর কবে থেকে আবেদন শুরু হবে? সরকারের তরফে ভরসা কর্মসূচি আবেদন দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি। সূত্রের খবর, আগামী সেপ্টেম্বর মাস থেকে যুবশক্তি ভরসা কার্ডের আবেদনের প্রক্রিয়া শুরু হতে পারে। তো দেখতে পেলেন আমি এখানে বিস্তারিত যুবশক্তি ভরসা কার্ড নিয়ে যে প্রতিবেদন বেরিয়েছে বা যেটি বলা হয়েছে এখানে, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম। একটা বিষয় আমি আপনাদের বললাম, এটি আমি কিন্তু ঠিক বুঝতে পারছি না কি ব্যাপারটি বলতে চাইছে। তবে সরকারের পক্ষ থেকে এখন সেভাবে কিছু ঘোষণা করা হয়নি। এখানে যে প্রতিবেদনটি দেওয়া হয়েছে সেটি আমি প্রতিবেদনের উপর ভিত্তি করে আপনাদের কাছে জিনিসটি তুলে ধরলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটি অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।